বাজারে যখন থেকে রেডি টু ফ্রাই ফুচকাগুলো এসছে তখন থেকে আমরা যারা ফুচকা প্রেমী ছিলাম কিন্তু রাস্তাঘাটের ফুচকাগুলো খেলে কিনা পেটের অসুখ হয় সে বয়ে খেতে পারতাম না, তাদের সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। তো ফুচকার জন্য সবচেয়ে আগে আমি যেটা করে নিয়েছি, আলু আর চানাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার প্রশ্ন হলো, অনেকেই বলছিল রেডি টু ফ্রাই ফুচকাগুলো যে আছে না, ওগুলো নাকি খেলে মুখের একদম চামড়া উঠে যায়। কিন্তু আমি এই যে ফুচকাটা নিয়েছি সেটা মিলেটের ফুচকা, আর এই ফুচকাটা এতটাই সফট হয় যে মুখের চামড়া তো উঠবেই না। বাজার থেকে নর্মালি যে ফুচকাগুলো কিনে খান এর থেকে অনেক বেশি টেস্টি হয়। তো একটা প্যাকেটের ভেতর যেহেতু অনেকগুলো ফুচকা ছিল, সেজন্য আমি প্রথমেই ফুচকাগুলোকে একটা কন্টেনারে ভরে নিয়েছি, বাকিগুলো যাতে এখানে ভালোভাবে প্রিজার্ভ করা যায়। তো দেখুন ফুচকাগুলোকে তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণ পরই কীরকম একদম গোল একটা ফুটবলের মতো ফুলে উঠছে। কিছুটা সময় তেলে নেড়ে চেড়ে ভেজে নিলেই একদম আপনার ফুচকা একদম রেডি। প্রথম আমি একটা দুটা করে ভাজছিলাম, তারপর তো 4-5টা করেও একসাথে ভেজেছি। যাই হোক, সেগুলো দেখিয়ে লাভ নেই, আমি বাকি যে ফুচকার পুরটা রেডি করেছিলাম সেটাই দেখিয়ে দিই। ফুচকা খাওয়ার প্ল্যানটা যখন মাথায় আসবে তখন সবার আগে আপনার যে কাজটা করতে হবে, কিছু তেঁতুলকে আপনাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। জলে ভিজিয়ে রাখলে তেঁতুলটা নরম হয়ে যাবে, আর একটু হাত দিয়ে ঘষে নিলেই একদম সফট হয়ে যাবে তেঁতুলটা। আর আমি কিছু আলু এবং চানা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলোকে একটা গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি যেটা করেছি, আমার গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা পেড়ে নিয়ে এসেছি, তো ওইগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি। এখন ওই পুদিনা পাতাগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নেব, আর যে চানাগুলো ছিল সেগুলো জল ছাড়িয়ে আলু মাখাটার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আলু মাখার সাথে আরও অ্যাড করে নিচ্ছি কুচানো পুদিনা পাতা, সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট এবং সামান্য পরিমাণ চাট মশলা। সবগুলো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা যে তেঁতুল জলটা তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুল জলটাও অল্প পরিমাণ এই আলু মাখাটার সঙ্গে আমি অ্যাড করে দেব। ফুচকার ভেতরের পুর তো একদম রেডি, এবার হলো ফুচকার জন্য জল রেডি করার পালা। তো জলের জন্য আমাদের যেটা করতে হবে, তেঁতুলগুলো জলটার মধ্যে আরও খানিকটা জল অ্যাড করে সেটাকে একটু পাতলা করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি কুচানো পুদিনা পাতা, সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট, চাট মশলা এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর বদলে ইচ্ছা করলে আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমার কাছে তখন চিলি ফ্লেক্স ছিল না, সেজন্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এই যে দেখুন আমাদের ফুচকা কিন্তু মোটামুটি রেডি। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা যেই ফুচকা আছে সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব, আর যার যতটা আলু মাখা খাওয়ার ইচ্ছা ততটা প্রত্যেকটা ফুচকার ভিতরে ভর্তি করে দেব। আমরা ফুচকাগুলোতে আলু মাখার উপরে সামান্য পরিমাণ করে ভুজিয়া অ্যাড করেছিলাম, আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা না অ্যাড করলেও চলবে। তারপর আর কি, ফুচকার মধ্যে তেঁতুল জল দিয়ে হালকা করে মুখে পুরে দিন, কি যে শান্তি। তো আমার মতো যারা যারা ফুচকা খেতে পছন্দ করেন কিন্তু বাজারের ফুচকা খেতে একটু ভয় পান, তারা অবশ্যই এরকমভাবে প্যাকেটের ফুচকা কিনে এনে বাড়িতে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।